আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আমার যে লাস্ট কনটেন্টটা ছিল YouTube এ, সেখানে আপনাদের এত রেসপন্স দেখে আমি সত্যিই আসলে অভিভূত। I didn't expect that much response I will get from you guys. সো যার কারণে আজকে আমার এই টপিক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা ইতিমধ্যে হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমি এমন ৩ টা টিপস নিয়ে আজকে কথা বলবো স্পিকিং মডিউলের, যেটা পার্সোনালি আমি ফলো করে আমার স্পিকিং এ 7+ অ্যাচিভ করেছিলাম এবং আমি আশা করি আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ এটা ফলো করেন, আপনারাও 7+ বা অ্যাবভ 8 ও পেয়ে যেতে পারেন। সো আমার যে ৩ টা টিপস আমি আজকে শেয়ার করব, সেটার মধ্যে আইএলটিএস এর যে ৪ টা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া পুরোটাই ফিল আপ হয়ে যাবে। যেমন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। আপনি যদি ৩ টা টিপস ভালোভাবে প্রতিনিয়ত অন্তত ২ থেকে ৩ মাস কন্টিনিউ করে যেতে পারেন, আমি আশা করি আপনাদের একটা ইফেক্টিভ আপনার আউটকাম পেতে পারবেন। সো আপনারা যদি এটা ফলো করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের প্রোগ্রেশনটা। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল, আমার যে প্রথম টিপস সেটা হচ্ছে ইংলিশ মুভি উইথ সাবটাইটেল। আমি বিশ্বাস করি যে এই টিপসটা, এই পার্টিকুলার টিপসটা আপনার কখনো না কখনো কোথাও না কোথাও আপনার সিনিয়র বা হচ্ছে আপনার ব্যাচমেটের কাছ থেকে অবশ্যই পেয়েছেন, যেমন আমিও পেয়েছিলাম। এবং ইনিশিয়াল টাইমে আমি আসলে এতটা শিওর ছিলাম না যে এটার মাধ্যমে আসলেই কি ইংলিশ ইমপ্রুভমেন্ট হয় নাকি বা স্পিকিং ইমপ্রুভমেন্ট হয় নাকি। But trust me, I was totally wrong. Although at the beginning time I was not that much serious about that, but trust me, when you try this, your speaking game, your speaking quality level will be changed forever. যেটা আমার সাথে হয়েছিল। সো আমি যদি ব্রিফলি এই বিষয়ে বলি, আপনারা অবশ্যই হলিউডের মুভিগুলো দেখার বেশি চেষ্টা করবেন। অবশ্যই হিন্দি মুভি বা হচ্ছে বাংলা মুভি ডাবড ভার্সন অবশ্যই দেখবেন না। অবশ্যই পাকিস্তানি মুভি দেখার চেষ্টা করবেন না ডাবড ভার্সন। অবশ্যই হলিউডের মুভি দেখবেন উইথ ইংলিশ সাবটাইটেল। কিন্তু আমি যদি পার্সোনালি একটা প্রো টিপ আপনাদের দেওয়ার চেষ্টা করি, যেটা আমি ফলো করতাম, যেটা হচ্ছে আসলে খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে আপনি ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মুভি দেখার বেশি চেষ্টা করবেন। যেমন জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, অ্যারাবিক, টার্কিশ, এসব মুভি। কারণ এসব ক্ষেত্রে হবে কি, আপনি যখন মুভিটা দেখতে যাবেন, আপনি ভাষাটা তো বুঝবেন না, ওরা মুখ থেকে যেটা বলছে, তখন আপনার রিলাই করতে হবে সাবটাইটেলের উপরে। যখন আপনি সাবটাইটেলের উপর রিলাই করে কোনো স্টোরিটা বুঝতে যাবেন, তখন আপনার মনোযোগ, ফোকাস সবচেয়ে বেশি থাকবে হচ্ছিল সেই সাবটাইটেলের দিকে, যেটার মাধ্যমে আপনার খুবই দ্রুত গতিতে আপনার হচ্ছিল ভাষাটা শেখা হবে। যদি আপনি কম্পেয়ার করেন, যদি আপনি একটা ইংলিশ মুভি দেখেন, কারণ ইংলিশ মুভি তো মুখেও বলছে ইংলিশে, সাবটাইটেল ইংলিশে, আপনার ফোকাস একটু কম থাকবে। কিন্তু আপনি যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মুভি দেখেন, অবশ্যই আপনার ফোকাসও বেশি থাকবে এবং আপনার গ্রোথটা খুব দ্রুত হবে। তো আপনারা যদি এইভাবে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, এভাবে সাবটাইটেল দেখে মুভি দেখতে পারেন। এবং অবশ্যই আরেকটা টিপ দিব আপনাদের, যখনই হচ্ছে মুভিটা দেখবেন, সাবটাইটেল আস্তে আস্তে পড়ে পড়ে মুভিটা দেখবেন, যেন আপনার কান সেই সাবটাইটেল পড়াটা শুনতে পারে। যেটা হচ্ছে অনেকটা কাজে লাগে আমাদের প্রিপারেশনের টাইমে। কারণ আমরা অনেক কিছু আছে শুনে হচ্ছে অ্যাবজর্ব করি, যে কোনো কিছু। তো ভাষা যখন আপনি কান দিয়ে শুনবেন, আপনার আরো তাড়াতাড়ি হচ্ছিল সেই ভাষাটা রপ্ত করতে সুবিধা হবে। তো অবশ্যই সাবটাইটেল পড়ে পড়ে আপনারা মুভিটা দেখবেন। সো এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারেন, মুভিটা দেখতে পারেন, প্রতিদিন যদি আধা ঘন্টা করেও দেখেন, আপনারা 2 মাস পরে আপনাদের গ্রোথ বা আপনাদের একটা পজিটিভ আউটকাম আপনারা দেখতে পাবেন। এবং আশা করি 2 মাসই হচ্ছে এনাফ, আপনি যদি মুভিটা প্রতিদিন আধা ঘন্টা করে দেখতে পারেন, যে কোনো মুভি হোক। সো স্টিক উইথ মুভি সাবটাইটেলস, ইট উইল ইমপ্রুভ ইয়োরসেলফ। সো আমার সেকেন্ড টিপটা হচ্ছে অনেকই সিম্পল। আপনার হচ্ছে একটা স্পিকিং পার্টনার আপনার খুঁজতে হবে। একটা, দুইটা, তিনটা, যে কোনো কয়েকজনই হতে পারে, কিন্তু স্পেসিফিক 2 থেকে 3 জন থাকলে বেটার হয়। এটা আপনারা কোথা থেকে খুঁজে পাবেন? আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে, সেখানের মধ্যে আমি একটা সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা হচ্ছে স্পিকিং পার্টনার খুঁজতে পারেন। সেখান থেকে যে 1 জন বা 2 জন বা 3 জনকে আপনার ভালো লাগবে কথা বলতে বলতে, তাদের সাথে আপনি হচ্ছে সোশ্যালি হচ্ছে এনগেজ হওয়ার চেষ্টা করবেন, ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা চাইলে আপনারা সেই প্ল্যাটফর্মে কথা বলতে পারেন। কিন্তু অবশ্যই আপনার তাদের সাথে নিয়মিত প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা স্পিকিং করতে হবে। এটা যে কোনো সময় হতে পারে। এখন স্পিকিং করলেই হবে না, অবশ্যই হচ্ছে আপনার আইএলটিএস এর যে প্যাটার্ন আছে স্পিকিং এর, সেই প্যাটার্নে ধরে ধরে আপনার প্র্যাকটিস করতে হবে।
অবশ্যই স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যতক্ষণ টাইম বরাদ্দ আছে, যেভাবে কোয়েশ্চেন করতে হয়, কি কোয়েশ্চেন করতে হয় সেইভাবে ধরে ধরে সেই স্পিকিং সেশন মেইনটেইন করে আপনার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই এভাবে করলে চলবে না যে র্যান্ডমলি কোনো টপিক নিয়ে আপনারা কথা বলছেন, আড্ডা দিচ্ছেন। এটাতে কোনোই ডেভেলপমেন্ট হবে না। হয়তোবা আপনার স্পিকিং গ্রোথটা একটা সময় যে ফ্লারিশ করবে, বাট আপনি যদি আইএলটিএস স্পিকিং এ ভালো করতে চান, অবশ্যই আপনার আইএলটিএস এর যে রুলস রেগুলেশন আছে, যেভাবে নিয়মের মধ্যে আইএলটিএস এর স্পিকিং পার্টটা সেভাবে ফলো করে যেতে হবে। তো অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা স্পেসিফিক স্পিকিং পার্টনারের সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে। সো আমার থার্ড টিপসটা কি? এটা আসলে আরো ইজি। এই যে আপনি ইংলিশ সাবটাইটেল দিয়ে মুভি দেখছেন, এই যে আপনি আপনার স্পিকিং পার্টনার সাথে ডেইলি বেসিসে 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলবেন, এটার পরে কি? আপনি যখন এই দুইটা কাজ একসাথে করতে থাকবেন, সাথে সাথে আপনার প্রতিদিন কিছু না কিছু ভোকাবুলারি, হাই রেঞ্জ ভোকাবুলারি অবশ্যই, এবং ইডিয়মস আপনার কালেক্ট করতে হবে। এটা আপনি মুভি সাবটাইটেল দেখে করতে পারেন। আপনি চাইলে কোনো আর্টিকেল বা নিউজ পেপার বা অবশ্যই কোনো পডকাস্ট বা কোনো টিভি শো থেকে আপনি নিতে পারেন। অবশ্যই ইংলিশ কন্টেন্টগুলো সেখান থেকে আপনি কনজিউম করতে পারেন, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। প্রতিদিন ডেইলি বেসিসে যখন আপনি এগুলো কালেক্ট করবেন, সেগুলো আবার আপনার রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো সময় আপনার স্পিকিং পার্টনারের সাথে সেগুলো ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। আপনার নিজের নিজেকে সেই ভোকাবুলারি বা ইডিয়মসের সাথে ইউজ টু করতে হবে। আপনি যদি নিজেকে ইউজ টু করতে পারেন, সেটা আপনার ইফেক্ট করবে আপনার মেইন এক্সামের সময়। অবশ্যই এটা পজিটিভ ইফেক্ট করবে। আপনি যদি মেইন এক্সামের সময় বেশি না 2 থেকে 3টা ইডিয়মস আর 4 থেকে 5টা হাই রেঞ্জ ভোকাবুলারি ইউজ করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার স্কোরটা কোন লেভেল পর্যন্ত যায়। কারণ আইএলটিএস এর একটা ডেডিকেটেড ক্রাইটেরিয়া আছে হাই রেঞ্জ ভোকাবুলারি আর ইডিয়মস এর উপরে। তো আপনারা যদি আপনাদের মেইন এক্সামে কিছু হাই রেঞ্জ ভোকাবুলারি আর ইডিয়মস ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের মেইন এক্সামের যে রেজাল্ট আছে অবশ্যই বুস্ট করবে, এবং আপনারা ইজিলি 7 to 8 পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন। সো আশা করি যদি আজকে যে 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আমি পার্সোনালি ফলো করেছি আমার প্রিপারেশনের সময়, আপনারা যদি এটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য আপনাদের অ্যাচিভেবল স্কোর বা ডিজায়ার স্কোর পাওয়াটা কঠিন কিছু হবে না, আমি মনে করি। সো আশা করি আপনাদের প্রিপারেশন ভালো হবে এবং আপনাদের পরীক্ষাও ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।